জীবনে অর্থের প্রাচুর্য কে না চান। আমরা ভাগ্য মানেই মনে করি যে অনেক অর্থ, অনেক প্রাচুর্য, অনেক সম্পদ যদি আমার হয় আমি খুব সুখী, ভাগ্যবান। চলুন দেখে নেব এমন কিছু যোগ বা এমন কিছু গ্রহের কম্বিনেশন যদি আপনার রাশিচক্রে থাকে, আপনি কিন্তু সেই অর্থের প্রাচুর্য পাবেন। সুখ কতটুকু পাবেন আমি বলতে পারবো না, কিন্তু এই যোগগুলো যদি আপনার রাশিচক্রে থাকে অবশ্যই আপনি জীবনে প্রচুর অর্থ এবং ধনলাভ করবেন। আমি তিনটি এমন যোগ সম্বন্ধে আজকে আপনাদের বলবো। এই যোগ যাদের রাশিচক্রে থাকবে তারা অবশ্যই ধনবান হবেন, এবং ধনবান হওয়া মানেই কিন্তু ভাগ্যবান নয়, এটাও কিন্তু মাথায় রাখবেন। তবে ধনবান হওয়ার ক্ষেত্রে এই যোগগুলি অত্যন্ত কার্যকারী। প্রথম যোগটি কি? প্রথম যোগটি আমি আপনাদের বলবো, যেই যোগটি, এটি আমার কথা নয়, খনা বলে গেছেন। খনা বলে গেছেন, দ্বিজের ঘরে দ্বিজের থানা, হেলায় পোষে শতেক জনা। অর্থাৎ এটিকে যদি আমি একটু ব্যাখ্যা করে বোঝাই, দ্বিজের ঘরে দ্বিজের থানা, হেলায় পোষে শতেক জনা। দ্বিজ মানে হচ্ছে ব্রাহ্মণ। আমাদের যে রাশিচক্র রয়েছে, এই রাশিচক্রের মধ্যে দুটি ঘরের অধিপতি বা দুটি গ্রহ রয়েছেন যারা হচ্ছে দ্বিজ বা ব্রাহ্মণ, সেটি হচ্ছে শুক্র গ্রহ এবং বৃহস্পতি গ্রহ। এই শুক্র এবং বৃহস্পতি গ্রহ, তাদের দুটি করে ঘর রয়েছে। বৃহস্পতির ঘর রয়েছে ধনু এবং মীন, এবং শুক্রের ঘর রয়েছে বৃষ এবং তুলা। তাহলে বৃষ এবং তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্র, এবং ধনু এবং মীন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি। এবার এই বৃহস্পতি এবং শুক্র যদি ইন্টারচেঞ্জ করে তাদের ঘরে, অর্থাৎ বৃহস্পতি যদি কোনো একটি শুক্রের ঘরে অবস্থান করেন এবং শুক্র কোনো একটি বৃহস্পতির ঘরে অবস্থান করেন, সেই কম্বিনেশন যে কোনো হতে পারে। ধরুন এই কম্বিনেশন এমন হতে পারে, বৃহস্পতি বৃষ রাশিতে রয়েছে আর শুক্র মীন রাশিতে রয়েছে, অথবা শুক্র ধনু রাশিতে রয়েছে, বৃহস্পতি তুলা রাশিতে রয়েছে। এইরকম ভাবে, অর্থাৎ সবসময় বৃহস্পতির ঘরে শুক্রকে থাকতে হবে এবং সেই সেম রাশি চক্রে শুক্রের ঘরে যেমন বৃহস্পতিকে থাকতে হবে, বৃহস্পতির ঘরে শুক্রকে থাকতে হবে। যদি এই ধরনের কম্বিনেশন কোনো একটি রাশি চক্রে থাকে এবং তাদের বাকি সমস্ত গ্রহের বলাবল যদি ঠিকঠাক থাকে, এরা কিন্তু জীবনে প্রচুর অর্থ এবং একটি মানে অযাচিত ভাবে তাদের হাতে অর্থ আসে, তিনি পরিকল্পনাও করতে পারেন না, আশাতীত ভাবে অর্থ জীবনে তারা লাভ করেন। কোন সময় লাভ করবেন? তাদের শুভ সময়, অর্থাৎ দশা চক্রে যখন শুভ ফল পাবেন, দশা শুভ আসবে বা ট্রানজিটে কোনো শুভ যোগ তৈরি হবে, তারা কিন্তু জীবনে প্রচুর এবং এতটাই ধন তারা উপার্জন করেন এবং বিভিন্ন সূত্র ধরে তাদের ধনপ্রাপ্তি হয়, যেটা নিজের পরিশ্রমের না। এর পরের যোগটি কি? এর পরের যোগটি একাধিক গ্রহের কম্বিনেশন। একাধিক গ্রহের কম্বিনেশন যে কোনো রাশিচক্রে থাকলে প্রবল ধনযোগের সৃষ্টি করে। একটি রাশিচক্রের কোনো একটি ঘরে কিন্তু হলে হবে না, সেক্ষেত্রে বিশেষ কয়েকটি ঘর রয়েছে। সেই বিশেষ কয়েকটি ঘরে যদি একাধিক গ্রহ থাকে, তাহলে সেই রাশিচক্রে অবশ্যই প্রবল ধনপ্রাপ্তি ঘটে, জীবনে প্রচুর স্থাবর অস্থাবর সম্পত্তি তাদের লাভ হয়। সেই তিনটি ঘর কি? যদি কোনো রাশিচক্রের 2, 6 এবং দশম, এই তিনটি ঘরের কোনো একটি ঘরে 3টি, 4টি বা তারও অধিক গ্রহ থাকে, তাহলে জীবনে প্রচুর ধন এবং ঐশ্বর্য লাভ হয়। কোনো একটি রাশিচক্রের দ্বিতীয় ঘরে, অর্থাৎ লগ্ন থেকে দ্বিতীয় ঘরে যদি একের অধিক গ্রহ থাকে, অর্থাৎ 3টি, 4টি গ্রহ থাকে, যদি ষষ্ঠ ঘরে অর্থাৎ 6 নম্বর ঘরে 3টি, 4টি গ্রহ থাকে, বা দশম ঘরে 3, 4 বা তারও বেশি গ্রহ থাকে, তাহলে এই যোগগুলি প্রবল ধনযোগের কারক হয়। যে কোনো রাশিচক্রে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি, যাদের রাশিচক্রে এ ধরনের যোগ রয়েছে, বাকি কোথায় কোন গ্রহ থাকলো দেখার দরকার নেই, তারা কিন্তু জীবনে প্রবল প্রচুর ঐশ্বর্যের মালিক হন। আর একটি যোগ সম্বন্ধে বলবো, 3 নম্বর যোগটি কি? একাদশে সমস্ত পাপ গ্রহ। কোনো একটি রাশিচক্রের একাদশ ঘরে যদি সমস্ত পাপ গ্রহরা থাকে, অর্থাৎ সেই রাশিচক্র অনুযায়ী তার যে পাপ গ্রহ বা মারক গ্রহ বা অশুভ গ্রহ, তারা যদি সবাই গিয়ে একাদশ ঘরে বসে যায়, তাহলে সেই রাশিচক্র প্রবল ধনোপার্জন, প্রবল প্রাপ্তি, প্রবল ঐশ্বর্য লাভের কারণ হয়। দেখা গেছে যে অবৈধভাবেও বা
যেটি সুস্থ পদ্ধতি নয়, অবৈধভাবেও তাদের কিন্তু প্রচুর অর্থ রোজগার হয়। এমনকি দেখা গেছে যারা ভালো পদে বসে রয়েছেন, সরকারি পদেও বসে রয়েছেন, তাদের উপরি পাওনা, উপরি রোজগার এই ধরনের যোগে কিন্তু হতেই থাকে। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা আপনাদের রাশিচক্রটিকে মিলিয়ে দেখুন যে আপনাদের রাশিচক্রেও এই রকমই যোগগুলো আছে কিনা। দ্বিজের ঘরে দ্বিজের থানা, বা 2, 6, দশম বা একাদশ ঘরে সমস্ত পাপ গ্রহরা এরা যদি অবস্থান করে, আপনি জীবনে প্রচুর ঐশ্বর্যের মালিক হবেন। এবং সেই ঐশ্বর্য আপনি রাখতে পারবেন কি পারবেন না সেটা আপনার কর্ম, আপনার বিচার্য বিষয়, কিন্তু ঐশ্বর্য কিন্তু আপনার হাতে অবশ্যই আসবে। লক্ষ্মী আপনাকে অবশ্যই ধরা দেবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। আমাদের চ্যানেল অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের যে নোটিফিকেশন লিঙ্কটি রয়েছেন সেই নোটিফিকেশন লিঙ্কটিকে অন রাখবেন, এবং আমাদের অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই লাইকস এবং কমেন্টস করে জানাবেন। পরবর্তী অনুষ্ঠানে এই ধরনের কিছু রহস্যময় যোগের কথা আপনাদের জানাবো। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।